গাছে ওঠার অভিজ্ঞতা আছে না? রস পাড়ছে। তোমার নাম কি? তাওহীদ। চমৎকার নাম। অভিজ্ঞতা আছে বেশ রস পাড়া। রস তো ভালোই পড়তেছে টপ টপ করে। একদম খেজুরের পারফেক্ট রস। নিয়ে আসো নিচে। দেখুন গাছ থেকে যে ফোটো ফোটো রস পড়ছে ওটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই যে খুব চমৎকার ভাবে। তোমরা কতজন আছো? এদিকে আসো তো, সামনে আসো তো। তোমার নাম কি? সামনে দাঁড়াও। তাওহীদ। তাহলে কি তুমি কয়টা গাছে এরকম রস পাতো? 12-13টা না? এই রস দিয়ে তোমরা কি করো? পেছনে দেখি রস কিরকম হয়েছে। রসটা একটু গোলা হয়ে গেছে না? এটা কি জরা? না, এটি অরিজিনাল রস আর করেন পড়তে পারে। অরিজিনাল রসই না? এখন তো আর কি করো নাই না? ওই যে দেখো টপ টপ করে ফোঁটা ফোঁটা পড়তেছে। এমনি তো খাঁটি রসই, তাই না? দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গাছের কিন্তু একদম খাঁটি রস, পিওর রস, কোনো ধরনের ভেজাল নেই এই রসটার ভিতরে। খুবই চমৎকার। আচ্ছা তোমরা একটু খাও তো দেখি। একদম একটু সামনে আসো, সামনে আসো, সামনে এসে খাও। খাও, খেয়ে দেখো। খাও। দেখতে পাচ্ছেন একদম খাঁটি রস। অসুবিধা নেই, সেই রস চমৎকার। আসো তোমরা একটু খাও। খাও আর একটু। যাও ওখানে উঠিয়ে রাখো। যেহেতু ভালোই চমৎকার রস, একদম পিওর রস। মিঠা হয়েছে, মিঠা তো হইবই, যেহেতু শীতকাল রস হবে। আবারও রসটা ঠিক ওই জায়গায় রেখে আসবে। ফোটা ফোটা কিন্তু নল দিয়ে রস পড়ছে। গাছটা কিন্তু ভালো মজবুত গাছ। দেখুন পিওর গাছে একদম বলা চলে, ছোটবেলা থেকে একদম পিওর গাছই হয়ে গেছে। কত সুন্দর করে রসের যে গিট দিতে হয় বোতলে করে, এবং পাশে গাছ, তার পাশে আরেকটি গাছ, আরেকটি গাছ, বেশ কয়েকটি গাছে এভাবে কিন্তু রসের যে পাড়ার জন্য যে ব্যবস্থা সেটি কিন্তু করে রাখা হয়েছে। সুন্দর চমৎকার। আসলে গ্রামের সকালবেলার দৃশ্যটা খুবই চমৎকার, আর রসটাও কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে। এমনটি আপনাদেরকে আজকে দেখালাম আমরা। সবাইকে ধন্যবাদ।